রমজানের পরেও আল্লাহর প্রতি এই বিশ্বাসটা রাখবো, আমি যেখানে যা কিছু করি না কেন, আর কেউ দেখুক বা না দেখুক, কেউ সাথে থাকুক বা না থাকুক, আবার আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাদের সাথে আছেন। 2 নাম্বার কথা স্মরণে রাখবো, যখন আমি যা কিছু করি, আমি যদি কোনো গুনাহ করতে যাই, যদি গুনাহের দিকে পা বাড়াই, আমার দয়াল আল্লাহ, আমার প্রিয় আল্লাহ আমাকে ডাক দিয়ে দিয়ে বলে, তুই কোথায় যাস? এই কথাটা সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। কি বলে আল্লাহ ডাকেন? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, কারীম রবের ব্যাপারে তোমাকে কে ধোঁকায় ফেললো? কারীম রব, কারীম বলা হয় এমন রবকে, দয়ালু কারীম বলা হয় এমন মালিককে যার কাছে না চাইতেই পাওয়া যায়। বলেন না, আল্লাহ তাআলার কাছে কি আমরা চাইছি আল্লাহ আমাদেরকে চোখ দেন? চাইছি? আল্লাহর কাছে চাই নাই, আল্লাহ তাআলা এমনি আমাদেরকে চোখ দিয়ে দেখার শক্তি দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে চাই নাই, আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিয়ে ধরার শক্তি দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে চাই নাই, আল্লাহ তাআলা পা দিয়ে চলার শক্তি দিয়েছেন। কারীম বলা হয় এমন রবকে যার কাছে চাইলেও পাবো, না চাইলেও পাবো, এমন মালিক, এমন মালিককে বলা হয় কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়া, এত মায়া। আমি আপনি গুনাহগার, তারপরেও না চাইতে আল্লাহ আমাদেরকে দেখার শক্তি দিচ্ছে। আমি আপনি গুনাহগার, গুনাহ করি, আল্লাহর নাফরমানি করি, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চলার শক্তি দিচ্ছে। আল্লাহ চাইলে আমাদের পা দুইটা পঙ্গু করে দিতে পারে, প্যারালাইজ হয়ে যেতে পারত যদি আল্লাহ তাআলা চাইতেন, কিন্তু না, তিনি দয়াল, তিনি দয়াবী, তিনি মহান, তিনি হচ্ছেন কারীম রব। তিনি না চাইতেও আমাদেরকে সবকিছু দিয়ে রেখেছেন। একটা উদাহরণ দিলে বুঝবেন যে দুনিয়ার মধ্যে আল্লাহর আল্লাহর রাসূলের পরে আমাকে আপনাকে সব থেকে বেশি মহব্বত করে কে? মা। সব থেকে বেশি মহব্বত করে কে? মা। আল্লাহ আল্লাহর রাসূলের পর সব থেকে বেশি মহব্বত করে মা। এই মা, আমরা যদি কেউ মারা যায়, কোন মার সন্তান মারা গেছে, এই মার সন্তান মারা যাওয়ার পর যখন তাকে দাফন করবে, কবরের মধ্যে মার নামার অনুমতি নাই। বাবা নামতে পারবে, বাবা নেবে তাকে দাফন কাফন করে কবরে শোয়া উঠে আসতে পারে, মার অনুমতি নাই। কেন নাই? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে কোন মা তার সন্তানকে কবরে শোয়াইয়া সে আবার কবর থেকে উঠে আসবে, এই শক্তি তার থাকবে। মাও সেখানে শুয়ে পড়বে। কোন মা সন্তানকে কবরে রেখে উঠে আসতে পারবে না, কিন্তু বাবা পারবে। এই জন্য বাবার নামার অনুমতি আছে, কিন্তু মায়ের অনুমতি নেই। এত ভালোবাসা মায়ের মনের মধ্যে সন্তানের জন্য। বলেন না, মা কি আমাদের হাত দুইটা বানাইছে? মা আমাদের চোখ দুইটা বানাইছে? মা আমাদের মুখ বানাইছে? মা আমাদের পা বানাইছে? শুধুমাত্র 10 মাস 10 দিন পেটে নিছে। 10 মাস 10 দিন পেটে নিছে। এতই মার মনে এত ভালোবাসা, সন্তানের প্রতি এত মহব্বত। আর যে আল্লাহ আমার আপনার হাত দুইটা বানাইছে, যে আল্লাহ আমার আপনার চোখ দুইটা বানাইছে, যে আল্লাহ আমার আপনার চেহারাটা বানাইছে, যে আল্লাহ আমাদের বডিটা বানাইছে, ওই আল্লাহর মনে কি দয়া, ওই আল্লাহর মনে কি ভালোবাসা। এজন্যই আমি আপনি যখন গুনাহের মধ্যে লিপ্ত থাকি, দরজাগুলো বন্ধ করে ফেলি, একা একা গুনাহ করি, তারপরেও দয়াল আল্লাহ কারীম রব দরজার ফাঁকা দিয়া নিচে নিয়ে আমাদের জন্য অক্সিজেন পাঠাইতে থাকেন। অক্সিজেন পাঠাইয়া দেন যেন আপনি মারা না যাই। ও বাজান রে, যদি একটু চিন্তা করি, যদি আমার আপনার অক্সিজেনটা আল্লাহ বন্ধ করে দিতেন, তাহলে আমাদের সেখানেই অবস্থা শেষ হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় দয়ার মায়া। আল্লাহ আমার সব বানাইছেন, এই জন্যই তিনি কারীম, তার মনে এত দয়া এবং মায়া। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর।
প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। দুর্গাপুরের পক্ষ থেকে শেষ করে দিচ্ছি, হুজুর চলে আসছে। দুইটা কর্মসূচি বললাম, 1 নাম্বার মুত্তাকি হওয়া, 2 নাম্বার রমজানটাকে কোরআন আর ইবাদতের মাধ্যমে কাটানো, 3 নাম্বার হচ্ছে যে শেষ আয়াতটা তেলাওয়াত করেছিলাম সূরা বাকারার 186 নাম্বার আয়াত, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। শেষ কর্মসূচি হচ্ছে রমজান মাসটা আমরা দোয়ার মাধ্যমে কাটাবো। কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা এই যে রমজান সম্পর্কে আয়াতগুলো বলছেন, এই আয়াতগুলোর মাঝখানে এই আয়াতটা বলছেন কেন? দেখেন, একটা উদাহরণ যদি দেই, আপনি একটা অফিসে কাজ করেন, অফিসে কাজ করার পরে 1 বছর পরে অফিস থেকে ঘোষণা দিল যে আজকে এই অফিসের লোকজন সবাইকে নিয়ে, যত কর্মচারী আছে সবাইকে নিয়ে একটা ভ্রমণে যাবে কক্সবাজার। এখন আপনি 1 বছর অফিসে যান নাই, অফিসের যে সিইও আছে, চেয়ারম্যান আছে, সে আপনাকে চিনেও না, কেউই চিনে না, 1 বছর অফিসে যান। এখন যদি আপনি যাই বলেন আমার নামটা লেখেন, আমি এই অফিসে একজন কর্মচারী, গ্রহণযোগ্য হবে? 1 বছর কোনো খবর নাই, তোমাকে চিনিও না, এখন এসে বলতেছ আমার নামটা লেখেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, যখন আমার বান্দা আমার ব্যাপারে জিজ্ঞাসা করবে আর আমার কাছে দোয়া করবে, সারা বছর দোয়া করে নাই, কিন্তু এই রমজান মাসে একবার যদি আমার কাছে আল্লাহ বলে ডাক দিয়ে 2টা হাত তুলে দোয়া করে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে নিব। সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহ। এই জন্য 3 নাম্বার কর্মসূচি হচ্ছে রমজান মাসটা দোয়ার মাধ্যমে কাটানো। বিশেষ করে ইফতারের আগে যখন ইফতারগুলো সামনে নিয়ে বসবো, তখন হাত 2টা তুলে আল্লাহর কাছে দোয়া করব। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 জন ব্যক্তির দোয়া কখনো ফেরত দেওয়া হয় না, তার মধ্যে একজন হচ্ছেন যে রোজাদার ইফতারকে সামনে নিয়ে দোয়া করে। এজন্য রমজানটা এভাবে কাটানোর চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কোনো হিসাব দেওয়া লাগতো না, হিসাবের এত ভয় তারা পাইত। আর আমার আপনার ভয় চিন্তা কোথায় গেছে? আমার তাই বলি, কোথায় আসছে চিন্তা? এই জন্য রমজান চলে আসছে, আর মাত্র 1 দিন বাকি, তো রমজানটাকে আমরা সঠিকভাবে কাটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো কয় কর্মসূচি দিব বলছিলাম, মনে আসেনি? কয়টা? 3টা। কয়টা? 1 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 183 নাম্বার আয়াতে বলেন, يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। ও মুমিনরা, এখানে আল্লাহ তাআলা মুমিন বলে সম্বোধন করেছেন। এ মুমিনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হইল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের আগে যারা ছিল, তোমাদের পূর্বের যেই সমস্ত আমার বান্দারা ছিল, যেই সমস্ত নবীর উম্মতরা ছিল, তাদের উপরে যেভাবে রোজাকে ফরজ করেছিলাম, তোমাদের উপরেও আমি রোজাকে সেভাবে ফরজ করে দিলাম। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা ফরজ করার পরে বলতেছেন, রোজা ফরজ করেছি কি জন্য? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা রোজাগুলো রেখে, রোজাগুলো যথাযথভাবে আদায় করে তাত্তাকুন, তোমরা সবাই মুত্তাকি হতে পারো। তাহলে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন কেন? যেন আমরা কি হতে পারি?
মুত্তাকি কি হতে পারি? সবাই বলতে হবে কি হতে পারি? মুত্তাকি। এটা একটা ক্লাসের মতো মনে করবেন এখানে বসছি, কিছু শিখব। কি করব? শিখব। সমস্যা আছে শিখতে। কোরআন হাদিস। এখন যদি বলেন আরে দাড়ি টাড়ি পেকে গেছে, এই বয়সে আর কি শিখব, এটা বলার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ৮০ বছর বয়সে মুসলমান হয়েছে। এখানে আছেন না ৮০ বছর বয়সে? কেউ হয়তো দুই একজন আছেন। ৮০ বছর বয়সে মুসলমান হয়েছে। এরপরে তিনি নামাজ পড়া শিখছেন, এরপরে তিনি কোরআন পড়া শিখছেন। নাকি মুসলমান হওয়ার আগে শিখছেন? বাচ্চা থাকা অবস্থায় শিখছেন? বাচ্চা থাকা অবস্থায় শিখেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ৩৮ বছর বয়স, তখন মুসলমান হয়েছেন। তখন তারপরে গিয়ে তিনি নামাজ পড়া শিখছেন, তারপরে গিয়ে তিনি কোরআন পড়া শিখেছেন। এই জন্য লজ্জার কোনো কারণ আছে এখানে? কোরআন শিখতে, হাদিস শিখতে বয়সের কোনো তারতম্য নেই। বয়স যতই হোক, কোরআন আর হাদিস যেখানে পাবো সেখান থেকে আমরা শিখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে যেহেতু ক্লাস, আমরা তো কিছু কিছু ক্লাস করছি বা দেখি যে ছোট ছোট বাচ্চারা ক্লাস করলে একজন টিচার যখন বলে, শিক্ষক যখন বলে, ছাত্রদের সাথে কি দিতে হয়? উত্তর দিতে হয়। এই জন্য আজকের জন্য, এই সময়টার জন্য মনে করবেন আপনারা ছাত্র আর আমি ওস্তাদ, এটা মনে করে যেটা জিজ্ঞেস করব কথার উত্তর দিব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাকে ফরজ করেছেন কি জন্য? মুত্তাকি হওয়ার জন্য। ভুলে গেছেন, দেখছেন? ওই যে পড়াই নেই, পড়লে ঠিকই মনে থাকতো। রোজা ফরজ করেছেন কি জন্য? আরো জোরে, রোজা ফরজ করেছেন কি জন্য? মুত্তাকি হওয়ার জন্য। এখন মুত্তাকি কি? মুত্তাকি বা হবই বা কিভাবে, এটা তো এখন প্রশ্ন যায়। দুই তিনটা উদাহরণ দিব। মুত্তাকি কিভাবে হবে, এই রোজা রাখার মাধ্যমেই বা মুত্তাকি কিভাবে হবে। মুত্তাকি বলা হয় নিজেকে বাঁচিয়ে রাখা, নিজেকে বাঁচিয়ে রাখা। মুত্তাকি বলা হয় নিজেকে বাঁচিয়ে রাখা। কিসের থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে নিষেধ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে নিষেধ করেছেন, ওইটা থেকে। আল্লাহ তাআলা যেই কাজ নিষেধ করেছেন ওই কাজ থেকে, নবীজি যেই কাজ নিষেধ করেছেন ওই কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হচ্ছে মুত্তাকি। এখন নিজেকে যে বাঁচায় রাখবে, তো রোজা রাখার মাধ্যমে কিভাবে নিজেকে বাঁচায় রেখে আমরা মুত্তাকি হব? একটা উদাহরণ যদি দেই, দেখবেন রমজান মাসে এমন এমন কিছু লোক রোজা রাখে, যেই লোকটা এক ওয়াক্ত নামাজ পড়তে মসজিদে যায় না। আছে নাকি নাই? এমন এক ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে না, কিন্তু রোজাটা রাখে। আবার যদি আপনি কখনো তাকে ধইরা নিয়ে যান নামাজ পড়ার জন্য, অনেক সময় আছে প্যান্ট নাপাক থাকলেও যে ধইরা নিয়ে আসছে, নামাজটা পড়া যায়, ওই নাপাক অবস্থায় ওযু ছাড়াও নামাজ পড়া চলে আসে। এই ছেলেটা যখন রমজান মাসে দিনের বেলা রোজা রাখবে, দিনের বেলা রোজা রাখার পরেও যখন ঘরের মধ্যে একা একা থাকবে, একা একা থাকার পর ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি আছে বা শরবত আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, এখন যদি তার গলা শুকিয়ে আছে, এই লোকটা কেউ নাই, তারপরেও যদি ফ্রিজ খুলে পানি পান করতে যায়, সে বলবে আমি রোজাদার। পানি পান করা যাবে না, খাবার খাওয়া যাবে না। কেউ না দেখলেও দেখতেছেন কে? আল্লাহ দেখতেছে। এই লোকটা কখনো নামাজও ঠিক মতো পড়ে না, কিন্তু রোজা রাখার কারণে এই রমজান মাসে, রমজানের বরকতে, রোজার বরকতে সে আল্লাহকে ভয় করতে শিখেছে। এখন খাবার খাওয়া হারাম, এখন পানি পান করা হারাম, এখন আমার পানি পান করা যাবে না, খাবার খাওয়া যাবে না। এভাবে সে নিজেকে বাঁচায় রাখে আল্লাহর আদেশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাপারে নিষেধ করেছেন ওই সমস্ত কাজ থেকে নিজেকে বাঁচায় রাখে। এই বাঁচায় রাখার কারণে আমাদের বড়রা বলেন, রমজান মাসে যেই আমলের অভ্যাসটা হয়ে যায়, সারা বছর তার এই আমলের অভ্যাস থাকে।
যদি রমজানের রোজাগুলো ঠিক মতো আদায় করে, রমজানের রোজাগুলো পূর্ণাঙ্গ হক আদায় করে যদি রাখা হয়, তাহলে রমজানে যেই আমলের অভ্যাস হয়ে যায়, তাহলে সারা বছর তার ওই অভ্যাসটা থাকে। এখন সে আল্লাহকে ভয় করে পানি পান করলো না, আল্লাহকে ভয় করে খাবার খেলো না, ঠিক রমজান মাসটা যখন চলে যাবে, যদি রোজাগুলো সে ঠিকভাবে রাখতে পারে, তাহলে রমজান মাস শেষ, তারপরেও যখন রমজান শেষ হয়ে যাবে, অন্যান্য মাসে যখন আল্লাহর আদেশ চলে আসবে মসজিদে যাও, সে আল্লাহকে ভয় করে মসজিদে যাবে। যখন আল্লাহর আদেশ হয়ে যাবে মিথ্যা পরিত্যাগ করো, সে আল্লাহকে ভয় করে মিথ্যা পরিত্যাগ করবে। যখন আল্লাহর আদেশ আসবে গীবত পরিত্যাগ করো, সে ওই যে রমজানে গীবতকে পরিত্যাগ করেছিল, সে অন্যান্য মাসেও গীবতকে পরিত্যাগ করে চলবে। এভাবে সে মুত্তাকি হবে। আর যদি মুত্তাকি না হতে পারে, পুরা রমজান মাসটাই বৃথা। তাহলে রমজান মাসে মুত্তাকি হতে হলে আল্লাহর আদেশকে মান্য করতে হবে, রমজানের হক পুরাপুরিভাবে আদায় করতে হবে। আরেকটা উদাহরণ দিই, মনে করেন এটা একটা মসজিদ, সব লাগানো, গ্লাসগুলো লাগানো, দরজা জ্বালানো, সব লাগানো। এখন এখানে এসি চলতেছে গরমের মধ্যে, ধরে নেন এসি চলতেছে, তো এসি চলা অবস্থায় রুমটা একদম ঠান্ডা হয়ে গেছে। হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। বিদ্যুৎ চলে যাওয়ার পরে দরজা জানালা তো সব লাগানো আছে, রুমটা আরো 10 মিনিট ঠান্ডা থাকবে কিনা? আরো 10 মিনিট ঠান্ডা থাকবে। কিন্তু যখন দরজা জানালা সব খুলে দিয়ে আপনি যদি এসি লাগান, কারেন্ট চলে গেছে, তারপরে 10 মিনিট ঠান্ডা থাকবে? 10 মিনিট কেন, 1 মিনিটও ঠান্ডা থাকবে না। এজন্য মুসলমান, যখন আমি আপনি রোজা রাখবো, রোজাগুলোর যদি পরিপূর্ণ হক আদায় করে আমরা রাখতে পারি, রোজা রাখছি শুধু পানি পান করলাম না, শুধু খাবার খাইলাম না, আর সব কাজ আমি করলাম, দুনিয়ার যত রকমের অপরাধ আছে সব কিছু করলাম, তার মানে আমি দরজা জানালা সব খোলা রাখলাম, তাহলে রমজান মাস শেষ, আমার ইবাদত শেষ, আবার যেভাবে ছিলাম সেভাবেই চলতে থাকবো। কিন্তু রমজান যখন শুরু হয়ে যাবে, রমজানের রোজাগুলো যখন রাখবো, যেভাবে আমি খাবার না খেয়ে আছি, পানি পান না করে আছি, সেভাবে যদি আমি গীবত থেকে বেঁচে থাকি, সেভাবে যদি আমি মিথ্যা বলা থেকে বেঁচে থাকি, সেভাবে যদি আমি অন্যের হক আদায় করা, অন্যের হক, অন্যের সম্পদ নষ্ট করা থেকে বেঁচে থাকি, সেভাবে যদি আমি পায়ের গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ থেকে বেঁচে থাকি, তাহলে আমার বাকি 11টা মাস ওইভাবে চলা সহজ হয়ে যাবে। আরো একটা যদি উদাহরণ দেই, আপনারা জানেন, যদি আমাদের মধ্যে যুবকদের মধ্যে কেউ সেনাবাহিনীতে গিয়েছে ট্রেনিং দেওয়ার জন্য, কেউ একজন সেনাবাহিনী সৈনিকদের ট্রেনিং দিবে, সৈনিকদের খাতায় নাম লিখিয়েছে, খুব ভালো করে বুঝবেন, তাদের ট্রেনিং দেওয়া লাগবে। ট্রেনিং দিতে গিয়ে যদি বলে এই যে মাঠের মধ্যে একটা দেয়াল আছে, দেয়ালটাকে, দেয়ালের এই পার থেকে তোমাকে ওই পার 10 বার যাওয়া লাগবে। কয়বার? ট্রেনিং দিতে গেছে, এখন বলল দেয়ালের এই পাশ থেকে ওই পাশে তুমি 10 বার যাইবা। 2 জন আছে, একজনের ঠিকই দেয়ালটা টপকায়া এই পার থেকে ওই পার গেছে 10 বার, দেয়াল টপকায়া। আরেকজন ভাবলো এত কষ্ট করে কি, সেও 10 বার গেছে, দেয়ালের ওই পাশ দিয়ে ঘুরে গেছে। 2 জনই গেছে 10 বার করে। একজন দেয়াল টপকায় ওই পাশে গিয়েছে, আরেকজন দেয়ালের ওই পাশ দিয়ে ঘুরে গেছে, 2 জনই 10 বার। এখন বলেন যদি যুদ্ধ লেগে যায়, যুদ্ধের ময়দানে যায়, আর যদি সামনে একটা দেয়াল পড়ে, ওই দেয়াল টপকানোর ক্ষমতা কার থাকবে? যে দেয়ালটা টপকিয়ে 10 বার ওই পাশে গিয়েছে, আর যে ঘুরে গেছে সে কি করবে? ধরা খেয়েছে। মুসলমান রোজাটা ঠিক এরকম, আমি আপনার রোজা রাখলাম,
রোজার মধ্যে যে বিধিনিষেধগুলো আছে, রোজা রাখছি খাবার খাওয়া নিষেধ, খাবার খাই নাই। রোজা রেখেছি পান করা নিষেধ, পান করি নাই। রোজা অবস্থায় স্ত্রীর সহবাস নিষেধ, স্ত্রীর সহবাস করি নাই। এই অবস্থায়ও যখন আমি আপনি এই নিয়মগুলো মানার সাথে সাথে রোজার আরো যে নিয়মগুলো আছে, গীবত করা যাবে না, আরেকজনকে গালিগালাজ করা যাবে না, আরেকজনের বদনাম এই জবান দিয়ে বলা যাবে না, আরেকজনের সাথে জবান দিয়ে ঝগড়া করা যাবে না, আরেকজনের সম্পদ এই হাত দিয়ে ধরে খাওয়া যাবে না, অন্যায়ভাবে নেওয়া যাবে না, আরেকজনের গুনাহের মজলিসের মধ্যে আমার এই পা দিয়ে হেঁটে যাওয়া যাবে না। যখন আমি আপনার রোজার এই সবগুলো ট্রেনিং মেনে চলবো, মুসলমান রমজান মাস পরে যে আরো 11টা মাস আছে, ওই 11টা মাসে শয়তান কিন্তু ঠিকই সারা থাকবে। রমজান মাসে তো শয়তান বাধা থাকে। ট্রেনিং দেওয়ার সময় শত্রু থাকে কি? ট্রেনিং দেওয়ার সময় কি শত্রু থাকে? মাঠে সেনাবাহিনীতে ট্রেনিং দেয়, এই যে আমাদের ওই যে নোয়াগাঁও না কোন দিকে আসে ট্রেনিং, ওইখানে কি শত্রু থাকে? শত্রু থাকে না, ফাঁকা মাঠে ট্রেনিং দেয়। আর যখন যুদ্ধ করে তখন তো শত্রু থাকে। রমজান মাসে শয়তান থাকে না, আমরা তো জানি। শয়তানকে আল্লাহ বেঁধে রাখে। হাদিসেও এসেছে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজানের যখন প্রথম রাত আসে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন। যত শয়তান আছে সবগুলা শয়তানকে আল্লাহ বেঁধে রাখেন, আর জিনগুলাকে আল্লাহ তাআলা আটকে রাখেন। তো আমাদের শত্রু তো শয়তান, এই শয়তানকে আল্লাহ তাআলা রমজান মাসে আটকে রাখেন, বেঁধে রাখেন, আমাদের শত্রুকে আটকে রাখেন, আমরা যেন ট্রেনিংটা ঠিক মতো দিতে পারি। আর ট্রেনিংটা গিয়ে কাজে লাগবে রমজানের পরে। বাকি 11টা মাস শত্রু ছেড়ে দিবে, শত্রু আমাদের সাথে থাকবে, শয়তান ধোঁকা দিবে। ওই যে রমজান মাসে যেভাবে আমি যদি অভ্যাস করে নিতে পারি, আরে আমি তো রোজা, আমার পক্ষে কাউকে গালিগালাজ করা সম্ভব না, আমি তো রোজা, আমার পক্ষে অন্যের হক মেরে খাওয়া সম্ভব না, আমি তো রোজা, আমার দ্বারা অপরাধ হওয়া সম্ভব না। সুতরাং রমজানের পরেও আমি যখন শয়তানের সাথে মোকাবেলা করব, আমার শত্রু যখন সামনে থাকবে, শয়তান আমাকে ধোঁকা দিবে গীবত করার জন্য, তখন আমার নজরে আসবে, আরে আমি তো মুসলমান, আল্লাহকে ভয় করা লাগবে, গীবত করা যাবে না, মিথ্যা বলা যাবে না, এভাবে নিজেকে বাঁচায় রাখতে হবে। তাহলে বুঝতে পারছেন তো মুত্তাকি কিভাবে হব? মুত্তাকি তাহলে রমজানের 1 নাম্বার কর্মসূচি কি বলেছিলাম? ভুলে গেছি। 1 নাম্বার কর্মসূচি মুত্তাকি হওয়া, ভুলে গেছে, এতবার পড়ায় দিয়েও ভুলে গেছে। 1 নাম্বার কর্মসূচি কি? 1 নাম্বার কর্মসূচি জোরে, 1 নাম্বার কর্মসূচি মুত্তাকি হওয়া। তাহলে মুত্তাকি হতে হলে রমজানের রোজাগুলো যথাযথভাবে পালন করতে হবে, আর না হয় মুত্তাকি হওয়া সম্ভব না। বুঝে আসছে? এবার 2 নাম্বার কর্মসূচি। 2 নাম্বার কর্মসূচি যে আয়াতটা, দ্বিতীয় আয়াত যেটা তেলাওয়াত করেছিলাম, সূরা বাকারার 185 নাম্বার আয়াত, আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। যে শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা এমন একটা মাস যেই মাসের মধ্যে কোরআনকে আমি অবতীর্ণ করেছি, কোরআন নাজিল করেছি। উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি, মানুষের হেদায়েত স্বরূপ আমি এই কোরআনকে নাজিল করেছি। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআন হচ্ছে এমন এক কিতাব যেই কিতাবটা ভালো আর খারাপের মাঝে পার্থক্য করে দেয়। তাহলে এটা হচ্ছে 2 নাম্বার কর্মসূচি। 2 নাম্বার কর্মসূচিটা হলো শাহরু রমাদান, রমজান মাস, রমজান মাসের কর্মসূচি।
এর আগে বলছিলাম রোজার কর্মসূচি, এখন হচ্ছে রমজান মাসের কর্মসূচি। এখন রমজান মাস যদি আমাদের নজরে আসে, আমরা যদি শুনি রোজা কালকে, আমাদের আগে চিন্তা কি ঢুকে, আরে এক মাস কি কি ইফতারি করবে একটা লিস্ট করো। গরিপুর যেতে হবে, একবারে গরিপুর গেলে বাজার করে নিয়ে আসবে, ছোলা এত কেজি, চাল এত কেজি, মুড়ি এত কেজি, বেসন, এটা সেটা, তাই না? রমজান মাথায় ঢুকলি আগে মাথায় ঢুকে ইফতারি কি করবে, ইফতারি আইটেম কি থাকবে। আবার অনেকের চিন্তায় ঢুকে যায় রমজান আসছে, ব্যবসাটা আরো কিভাবে বাড়ানো যায়, আরো কিভাবে লাভবান হওয়া যায়। বিশেষ করে কাপড়ের ব্যবসায়ী, জুতার ব্যবসায়ী, সবার চিন্তা দেখেন রমজান মাথায় ঢুকলে সাথে সাথে আমাদের দেমাগে ঢুকে যায়, চিন্তায় ঢুকে যায় ইফতারির কথা, চিন্তায় ঢুকে যায় ইনকামের কথা, লাভের কথা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে রমজান মাসের কথা বলে আর কোনো কথা বলেন নাই, সরাসরি কোরআনের কথা বলছে। সুবহানাল্লাহ, সরাসরি কিসের কথা বলছে? কোরআনের কথা। শাহরু রমাদান, রমজান মাস। এখন আল্লাহ তো বলতে পারতেন রমজান মাস 30 দিন রোজা রাখা, এটা বলেন। কি বলছে? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। অনেক বড় একটা আলোচনা করছেন। রমজান মাস ঘোষণা দিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা এমন একটা মাস যেই মাসের মধ্যে আমি কোরআনকে নাজিল করেছি। হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনটা কি? কোরআন হচ্ছে মানুষকে পথ দেখাবে, সরল সঠিক পথ দেখাবে, হেদায়েতের রাস্তা দেখাবে। ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যেটা সঠিক আর যেটা বেঠিক, সঠিক আর বেঠিকের মাঝে এই মাসটা পার্থক্য করে দিবে, কোরআন পার্থক্য করে দিবে। কোরআনের আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দীর্ঘভাবে কেন নিয়ে আসলেন বুঝার বিষয়। খুব মনোযোগ দিয়ে বুঝবেন। রমজান মাস হচ্ছে কোরআনের মাস, কোরআন নাজিলের মাস। কারণ এই মাসেই কোরআন নাজিল হয়েছে। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে কদরের রজনীতে নাজিল করেছি। এখন কদরের রজনী কি রমজানে না রমজানের বাহিরে? রমজানে না, শবে কদর, যেটা আমরা শবে কদর বলেছি, শবে কদর তো রমজানে। তা আল্লাহ তাআলা এই কোরআনকে রমজানে নাজিল করছেন। কেন নাজিল করছেন দেখেন, এখন একটা সূক্ষ্ম বিষয় খুব ভালো করে বুঝবেন। রোজা আমরা তো রাখি 30টা এখন, কিন্তু 30টা রাখার আগে আমাদের উপরে রোজা ফরজ ছিল 2টা বা 3টা। ইহুদিরা রোজা রাখত, যেমন আল্লাহ বলেছেন, এর আগের আয়াতে বললাম কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে রোজা ফরজ করছি। যেমনি ভাবে তাদের উপরে রোজা ফরজ করেছি তেমনি ভাবে তোমাদের উপরে রোজা ফরজ করেছি, তাই না? তার মানে আমাদের আগে যারা ছিল তাদের উপরে রোজা ফরজ ছিল, তাদের উপরে রোজা ফরজ ছিল 2টা কিন্তু বা 3টা, আর আমাদের উপরে রোজা ফরজ করছেন কয়টা? 30টা। কয়টা? 30টা, কখনো কখনো 29টা। তার মানে 1 মাস রোজা ফরজ করেছে। এটা করার মাধ্যমে আল্লাহ তাআলা ইহুদি, খ্রিস্টান আর মুসলমানদের মধ্যে পার্থক্য করে দিয়েছেন। তারা 3টা রাখবে, তোমরা 3টা রাখলে হবে না, তোমরাও 30টা রাখবা। তোমরা 30টা রাখবা, তারা 3টা রাখুক, তাদের সাথে তোমাদের কোনো মিল নাই, তোমাদের আলাদা। ইহুদিদের কিতাব থেকে আমাদেরকেও আলাদা করে দিছে। ইহুদিদের যে কিতাব ছিল সেই কিতাব রহিত হয়ে গিয়েছে, সেই কিতাবে তারা রদবদল করে ফেলেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাজিল করেছেন, কোরআন আমাদেরকে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন দেওয়ার মাধ্যমে ইহুদিদের কিতাব আর আমাদের কিতাবের মধ্যে পার্থক্য করে দিয়েছে। তো আল্লাহ তাআলা এই কোরআনকে দিয়েছেন আমাদের সংবিধান অনুযায়ী। যে ইহুদিদের যেমন একটা কিতাব ছিল, সংবিধান ছিল, তাওরাত, জাবুর, ইনজিল, তারা যে কিতাবগুলো রদবদল করে ফেলেছে, তাদের তাওরাত, ইনজিল কিতাবগুলো রদবদল করেছে।
তাদের কিতাব বাদ তোমাদের কিতাব দিলাম কোরআন। এই কোরআনই হচ্ছে তোমাদের সংবিধান। আর সংবিধান উৎসবের একটা দিন থাকে, আর তোমাদের সংবিধান উৎসবের একটা দিন দেই নাই, আল্লাহ তাআলা গোটা একটা মাসকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে? এই সংবিধানের তোমরা কোরআন নামক যে সংবিধান আছে, এই সংবিধানের উৎসব পালন করবা, উদযাপন করবা গোটা এক মাস। তোমাদের সংবিধানের দিবস হচ্ছে এক মাস, গোটা রমজান মাস। তাহলে আমাদের দ্বিতীয় কর্মসূচি কোরআনের সাথে সম্পর্ক করা। কোরআনের সাথে সম্পর্ক করা, কোরআনের সাথে সম্পর্ক, এটা মুহাক্কিকগণ বলেন, মুহাদ্দিসগণ বলেন, মুফাসসিরগণ বলেন, কোরআনের সাথে সম্পর্ক এটা দুই ভাবে হতে পারে। এক হচ্ছে কোরআন পাঠ করা, দ্বিতীয়ত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কোরআন পাঠ করা, দ্বিতীয়ত হচ্ছে ইবাদত করা, কোরআন অনুযায়ী ইবাদত করা। রমজান মাস যখন আমি আপনি কোরআন অনুযায়ী ইবাদত করব, তখন আমার আপনার এই কর্মসূচি পালন করা হবে। কোরআন যখন আমরা পাঠ করব, তখন কর্মসূচি পালন করা হবে। এমনিতে কোরআন পাঠ করলে কয় নেকি? একটা হরফ পাঠ করলে কয়টা নেকি? 10টা। মাশাআল্লাহ, জানি একটা হরফ পাঠ করলে এমনিতে 10টা নেকি। আর রমজান মাসে যখন পাঠ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটার বদৌলতে 70টা তার থেকেও বেশি নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য রমজান মাস কোরআনের মাস। সুতরাং কর্মসূচি এখানে দুই ভাবে হতে পারে। এক হচ্ছে কোরআন পাঠ করা, দুই নাম্বার হচ্ছে কোরআন অনুযায়ী ইবাদত করা। কোরআন পাঠ করা, অনেকেই হয়তো বলবেন কোরআন তো পাঠ করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন যায় বলবেন, আল্লাহ আমি তো পাঠ করতে পারতাম না, আমি কিভাবে পাঠ করব? এই কথা বললে আল্লাহ মানবেন না। তুমি শিখো নাই কেন? শিখার তো সুযোগ ছিল। মসজিদে ইমাম সাহেব ছিলেন, মসজিদে উলামায়ে কেরাম ছিলেন, তোমার গ্রামের মক্তবের ছেলেরা গিয়ে কোরআন শিখতে পারলে তুমি কেন গিয়ে শিখো না? এই জন্য যারা কোরআন পড়তে পারি না, এই রমজান মাসে যেন আমরা এই রমজানই কোরআনটা পাঠ করতে শিখতে পারি, কোরআন তেলাওয়াত শিখতে পারি, সেভাবে মেহনত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই জন্য আমাদের এই দুই গ্রামে, ওই পাশের গ্রামে, এই মহল্লার ওই মহল্লার এবং পাশের মহল্লা যে মসজিদগুলো আছে, প্রত্যেকটা মসজিদে যুবকদের উদ্যোগে কোরআন শিখার রমজানে একটা মাস প্রশিক্ষণ দেওয়া হবে। যারা শিখতে পারি না, যারা শিখি নাই, পড়তে পারি না, তারা এই এক মাস সেখানে সময় দেওয়ার চেষ্টা করে। রমজান মাস ইবাদতের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, ইবাদত যেন আমরা ঠিকমতো করি। আমাদের হালাল যে বস্তুটা আছে, হালাল, ওইটাকে আমাদের জন্য হারাম করে দিয়েছে ইবাদত শেখার জন্য। ইবাদতে অভ্যস্ত করার জন্য হালালটাকে হারাম করে দিয়েছে। পানি পান করা হালাল না হারাম? বলেন না, পানি পান করা হালাল না হারাম? হালাল। কিন্তু রোজা রেখে পান করা কি হালাল না হারাম? হারাম। পানি কি দোষ করল? পানি পান করা তো হালাল, কিন্তু রোজা রাখার কারণে এটা হারাম হয়ে গেছে। খাবার খাওয়া হালাল, রোজা রাখার কারণে এটা হারাম হয়ে গেছে। কেন? কারণ আমি রোজাদার। এখন এই হালালটাও আল্লাহ হারাম বানাইয়া আমাকে আপনাকে এমন ভাবে প্রস্তুত করতেছেন যেন হারামটাও আমার থেকে ছুটে যায়। এখন যদি একটা উদাহরণ দিই, ডায়াবেটিসের রোগী, চিনি খাওয়া যাবে? চিনি খাওয়া নিষেধ। এখন নির্বাচনে জিততে সামনে অনেকগুলো মিষ্টি পাইছে, ডাক্তার তাকে নিষেধ করছে তুমি চিনি খাবা না। সে তো বললো যে আরে চিনি খাবো না, সমস্যা নাই, মিষ্টি খাইতে সমস্যা নেই, মিষ্টি খাইল। তাহলে হবে? চিনিটা হালাল ছিল, তার জন্য হারাম হয়ে গেছে, তার রোগের কারণে। চিনি হালাল না? হালাল। ডায়াবেটিস রোগীর জন্য ডাক্তার, এটা ডাক্তারের পরিভাষা, এমনি বাস্তবিক হারাম না, ডাক্তারের পরিভাষা হারাম। আপনার চিনির কাছে যারে কাছে যাওয়া নিষেধ, এইভাবে কঠিন ভাবে বলে দেয় যে চিনি খাওয়াই যাবে না, আপনার ডায়াবেটিস এত বেশি। তো তার হালাল খাবারটা হারাম করে দিছে কেন? যেন সে অন্যান্য খাবার ঠিক মতো খেতে পারে, যেন সে সুস্থ থাকে। ঠিক ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানে হালালটাও হারাম করছেন, যেন অন্যান্য গুলো আমাদের অভ্যাসে হয়ে যায়।
হারামগুলো যেন আমরা পরিত্যাগ করতে পারি। এখন ওই ব্যক্তি যেমন চিনি খাইলো না, মিষ্টি খাচ্ছে, ঠিক আমি আপনি যদি এরকম হালালটাকে ছাড়লাম, ঠিক আছে, রোজা রেখে পানি পান করলাম না, রোজা রেখে খাবার খাইলাম না, হালালটা ছাড়ছি, ঠিক আছে, কিন্তু আমি আপনি আবার গুনাহ করতেছি, আমি আপনি আবার গুনাহ করতেছি, তাহলে কি লাভ হইল? তো যেই সেই হয়ে গেল, তো রোজা রাখার মাধ্যমে কোনো লাভই হয় না। ওই ডাক্তার যেভাবে তাকে হারাম করে দিয়েছে, সে যদি সব কিছু মেনে চলে, সে যেমন সুস্থ থাকবে। রোজা রাখার মাধ্যমে আমার আপনাকে যেগুলো হালাল করা হয়েছে, এই হালালগুলোকে যদি আমরা হারাম মেনে চলি, আর হারামগুলোকেও যদি হারাম মেনে চলি, তাহলে রমজান শেষে গিয়ে হারামটাও আমাদের থেকে দূর হয়ে যায়। তো রমজান মাস যখন আমরা ইবাদত করব, যখন আমরা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাবো, তো গুনাহকে আমাদের ছাড়তে হবে, হারামটাকে ছাড়তে হবে, হালালটাকে ধরতে হলে তখন আমাদের তিনটা কথা স্মরণে রাখতে হবে। যদি তিনটা কথা স্মরণে রাখি, তাহলে আমার আপনার হালালটাকে গ্রহণ করা, রমজানের পরে হারামটাকে ছাড়া, হারাম বস্তুগুলো ছাড়া, গুনাহ ছাড়া, গুনাহকে ছেড়ে দেওয়া আমার আপনার জন্য সহজ হবে। কয়টা কথা মনে রাখলে? তিনটা। কয়টা? তিনটা। যদি তিনটা কথা মনে রাখি, যদি তিনটা কথা জেহনের মধ্যে রাখি, তাহলে রমজান মাস চলে যাওয়ার পরেও, রমজান আমাদের থেকে বিদায় নেওয়ার পরেও আমি আপনি এই রোজার বরকতে, রোজা রাখা অবস্থায় যেমন হালাল খাবার, হালাল পানি আমরা হারাম করে দিয়েছিলাম, পাশাপাশি হারাম কাজগুলোকে যেমন হারাম করে দিয়েছি, রমজানের পরেও হারাম বস্তুগুলো আমাদের থেকে হারাম হয়ে যাবে। এক নাম্বার হচ্ছে, আমি যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, আমার আপনার স্মরণে এটা রাখতে হবে যে আর কেউ দেখুক বা না দেখুক, আল্লাহ আমাকে দেখতেছে। যেমনি ভাবে রোজা রাখা অবস্থায় পানি পান করার সময় আমি আপনি চিন্তা করি, কেউ দেখুক আর না দেখুক, ঘরের মধ্যে যদি আমি পানি পান করি কেউ দেখবে না, কিন্তু আল্লাহ দেখবে, আমার রোজাটা ভেঙে যাবে। ঠিক রমজানের পরে যদি আমি আপনি গুনাহ করার সময় যদি এটা চিন্তা করি, আর কেউ দেখুক আর না দেখুক, আমাকে কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন আমি তোমাদের সাথেই আছি। আমরা যেখানেই যাই না কেন সেখানে আল্লাহ আছেন, আল্লাহ আমাদের দেখছেন। এজন্য রমজান মাসে বাজান রে, যেমনি ভাবে আল্লাহকে ভয় করে হালাল খাবারটাও আমরা হারাম